ভাই এটা তো আমি টাইগার শ্রফের থেকে এক্সপেক্টই করিনি। গ্র্যান্ড কামব্যাক হতে চলেছে, শুধু বিগেস্ট কামব্যাক না, গ্র্যান্ড কামব্যাক হতে চলেছে বন্ধু। সব কিছু না ওই কর্পোরেট বুকিং ওইভাবে ওই বেশি জাসুসি করে চাশমিচের মতন দেখলে হয় না। আমরা পরিষ্কার বুঝতে পেরেছি কলকাতার রেসপন্স দেখো বাগি ফোরের। ভাই বাগি ফোর ব্যাপক ওপেনিং নিতে চলেছে ভাই। আমার যা মনে হয় স্পট বুকিং দিয়ে বাগি ফোর ডে ওয়ানে 15 কোটি টাকার কাছাকাছি ওপেনিং নেবে ভাই, এটা আমার মনে হচ্ছে। ওয়ার্ড টুকে বিট করে চলে গেছে। 2,23,000 অলরেডি টিকিট সেল ইন অ্যাডভান্স বুকিং, হিউজ টিকিট সেল করেছে টাইগার শ্রফের সিনেমা। যারা 1 কোটি টাকা ওপেনিং লাগতো না, সে নাকি অ্যাডভান্স বুকিংয়ে 5.5 কোটি টাকার উপরে বিক্রি করে দিয়েছে, টিকিট বিক্রি করে দিয়েছে। হিউজ 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 একটা কালেকশন কিন্তু অলরেডি আসতে চলেছে আজকের ডেটে। এবং তোমাদেরকে একটা ছোট জিনিস দেখাই, মজা পেয়ে যাবে, মানে আমার মনে হয় তোমরা হেভি মজা পাবে। আমি বেশি কিছু যাবো না, আমি বাংলার কথাই বলছি, কলকাতার কথাই বলছি। জাস্ট রেসপন্সটা দেখো বন্ধুরা, এটা বাগি ফোরের রেসপন্স, হিউজ রেসপন্স ভাই। মাল্টিপ্লেক্স চেনে স্পেশালি ওয়ার্ড টুকে বিট করেছে, তোমরা দেখো জাস্ট এই হচ্ছে রেসপন্স। ইচ অ্যান্ড এভরি শোজ ইয়েলো কার্ড, এটা কলকাতা ভাই, একটা হিন্দি ছবি এসে এখানে এরম রেসপন্স দেখো, এত শোজ ইয়েলো কার্ড। আরে ভাই সিম্পল হিসাব, পুরোটা জল হতে পারে না, অসম্ভব অসম্ভব। এত শোজ, সিনেপলিস অ্যাক্রোপলিস, বিভৎস রেসপন্স ভাই, বিভৎস রেসপন্স। মানে আমি সত্যি বলছি অবাক করা বিষয়, মানে এখনও তো সিঙ্গেল স্ক্রিন খোলা বাকি আছে, সিঙ্গেল স্ক্রিনে দারুণ চলা বাকি আছে, কারণ সিঙ্গেল স্ক্রিনের ছবি কিন্তু এটা অ্যাকচুয়ালিতে। তো আমি না অবাক হয়ে গেছি এই সমস্ত রিপোর্টস দেখে। দিল্লিতে যা রেসপন্স ওয়ার্ড টু এর ছিল, তার থেকে বেটার রেসপন্স আছে বাগি ফোরের। কেউ আজ থেকে 2 বছর আগে, 2 বছর কি 2 মাস আগে বললেও কেউ এটা বিশ্বাস করতো? কারণ ছবিটা একটা জালি ছবি হয়েছে ওয়ার্ড টু। অথচ ভাই ওয়ার্ড টু এর ট্রেলার তো নো ডাউট হয়তো বাঘি ফোরের থেকে বেটার ছিল। তাহলে বাঘি নিয়ে মানুষের কতটা এক্সাইটমেন্ট, বাঘি যে লোকের কাছে কতটা গ্রহণযোগ্য একটা সিনেমা, সে যেমনই বানাক না কেন, বাঘি ফ্র্যাঞ্চাইজির উপরে লোকের একটা বিশ্বাস আছে। টাইগার শ্রফের গ্র্যান্ড কামব্যাক হতে চলেছে ভাই, গ্র্যান্ড কামব্যাক হতে চলেছে। হিউই লাগছে আমার এটা ভেবে, যে বলিউডে নতুন যারা হিরোরা রয়েছেন, আমার খুব ভালো লাগছে যে তারা উঠে ধরো সাইয়ারা হচ্ছে আজকে ধরো এই যে মানে সিডের ছবিটা পরম সুন্দরী, আমার বেশ ভালো লেগেছে ছবিটা, সেই ছবিটা দেখছি ভালো ব্যবসা করছে। আজকে এই বাগি ফোর দুর্দান্ত ব্যবসা করছে, আর দেখতে পাচ্ছি তো চোখের সামনে। ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনে হিউজ ব্যবসা, হিউজ ব্যবসা। মানে লোকে বাগি ফোর মাল্টিপ্লেক্স চেনে দেখতে যাচ্ছে, এমন তো কিছু নয় যে আহামরি কিছু বানিয়ে ফেলেছে, বিরাট কিছু করবে। ফ্র্যাঞ্চাইজির জন্য ওই ফিলটা হচ্ছে কোথাও গিয়ে। আমি তো তোমাকে বুক মাই শো খুলে দেখালাম, এবং বুক মাই শোতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টিকিট সেলে বাগি ফোর রয়েছে হচ্ছে, তোমাদেরকে আবারও বলে দিই, বাগি ফোর ছবিটা মারাত্মক লেভেলের জিনিসপত্র করেছে। ওয়েট, বাগি ফোর এখন 2,620 করে টিকিট সেল করছে ঘন্টায়। বেশ ভালো সাইন এটা, আমার মনে হয় বেশ ভালো সাইন এটা। এত শোজ ইয়েলো কার্ড, এত শোজ ভাই, কলকাতার বুকে এত ইয়েলো কার্ড, স্টারমল, মধ্যমগ্রাম, আইল্যান্ড পার্ক, সিনেপলিস, লেক মল, দারুণ রেসপন্স, দারুণ রেসপন্স। আমি তো ওয়েট করে আছি যে নবীনা কখন এরকম রেসপন্স দিয়ে দেয়। আমি সত্যি বলছি আমি এতটাও বাড়াবাড়ি এক্সপেক্ট করিনি। তো আমার তো নিজেরই দেখতে যেতে ইচ্ছে করছে, শুধু এই মানে রেসপন্সের চক্করে। হেভি লাগছে, হেভি লাগছে, খুব ভালো। চলুক সিনেমাটা, মানে আমার বাকি ফোন নিয়ে কোনো নেগেটিভিটি নেই, আমার মনে হয় চলুক। হ্যাঁ, ওরা এখান থেকে ওখান থেকে টুকেছে, এখান থেকে ওখান থেকে ছেড়ে দিয়েছে, সেটা না করলেও পারতো। ওদের যখন এতটা লয়াল ফ্যান বেস আছে একটা ইউনিভার্সের প্রতি, একটা হয় না যে একটা ফ্র্যাঞ্চাইজির প্রতি, কোনো ইউনিভার্স না, ফ্র্যাঞ্চাইজি। তো যাই হোক, দেখা যাক রানি কি তাবাহি দেখায়। তবে ডে ওয়ান হিউজ লাগতে চলেছে, এবং ভাই মানে ঋত্বিক রোশনকে হারিয়ে দিচ্ছে। ওই যে স্টুডেন্টস টিচারকে আগে নিকল গিয়া বলে না, সেটাই হয়েছে অ্যাকচুয়ালিতে। তোমাদেরকে আর কি মতামত বাগি ফোরের এই ম্যাসিভ রেসপন্স নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।